তো সুবহানা রব্বিয়াল আযীম এটা রুকু তাসবিহ। তো সুবহানা রব অর্থ হলো মানে আসলে কি সুবহানা, আসলে শাব্দিক অর্থ কি বলেন তো, কে বলতে পারবে? সুবহান কাকে বলে? আমরা অনেক সময় বলি না পবিত্র। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সুবহানের পবিত্র। শাব্দিক অর্থ জানেন কি? আল্লাহ কতই না পবিত্র। জি। সুবহানের শব্দের অর্থ কি? আল্লাহ সুবহান কতই না আসলে পবিত্র। সুবহান মানে পবিত্রতা বা পবিত্র। সুবহান আল্লাহ মানে কি? পবিত্র। আল্লাহর পবিত্রতা বা আল্লাহ কত পবিত্র। এখন আসলে কথাটা কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। এর আগে একটা শব্দ গোপন আছে। সেই শব্দটা কি জানেন? সাব্বাহতু। সেই শব্দটা কি? সাব্বাহতু। এখন প্রশ্ন হলো সাব্বাহতু অর্থ কি? হুম সাব্বাহা অর্থ কি? গুণগান করা। সাব্বাহ অর্থ কি? গুণগান গুণগান। করা। তাহলে সাব্বাহতু অর্থ হলো আমি গুণগান করেছি। সাব্বাহতু অর্থ কি? আমি গুণগান করেছি। করেছে। তার মানে সুবহানার আগে কিন্তু এই শব্দটুকু কি আছে? গোপন আছে। আছে। এই শব্দটুকু গোপন গোপন আছে। আছে। যেমন আরেকটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আমরা বলি না রব্বানা আতিনা। আসলে রব্বানা অর্থ কি? হে আমার রব। হে আরবি কোথায় পেলেন? এখানে আমার রব না, কিন্তু রব্বানা মানে আমাদের রব। আমাদের রব। এখানে হে পেলেন কোথায়? আসলে এখানে রব। হে, এখানে হেটা গোপন আছে। আসলে এখানে ছিল ইয়া রব্বানা। কি ছিল? ইয়া ইয়া রাব্বানা। মানে হচ্ছে হে। ইয়া মানে কি? হে। হে। তা এখানে ইয়াটা গোপন আছে। ঠিক সুবহান আর পূর্বেও সাব্বাহতু এই শব্দটা কি আছে? গোপন আছে। গোপন আছে। সবাই ভালো করে মনে রাখবেন। তাহলে সুবহানার পূর্বে সাব্বাহতু শব্দটা গোপন আছে। এবং এই সাব্বাহতু শব্দটা কিন্তু এটা একটা ক্রিয়া। এটা একটা কি ক্রিয়া। তাহলে এখন অর্থ কি হবে? সাব্বাহতু শব্দের অর্থ আমি গুণগান করেছি। কার গুণগান করেছি? সুবহানা, পবিত্রতার বা পবিত্র রবের। বুঝতে পেরেছেন? সুবহানা রব্বিয়া। রব্বিয়া মানে কি? আমার রব। তারা এবার অর্থ কি হলো? আমি আমার রবের পবিত্রতার গুণগান করেছি বা তাসবিহ পাঠ করেছি। কোন রবের? আমার আল আজিম মানে কি? মহান রবের। আজিম অর্থ কি? মহান। তাহলে এবার অর্থ কি হচ্ছে? যে আমি আমার মহান রবের পবিত্রতার পবিত্রতা। তাসবিহ পাঠ করেছি বা পবিত্রতার গুণগান করেছি। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কি পবিত্র। কি থেকে পবিত্র? মানবীয় ত্রুটি থেকে পবিত্র। আমাদের তো ভুল হয়, আল্লাহর কি কখনো ভুল হয়? জি না। জি না। আল্লাহর কিন্তু ভুল হয় না, আমাদের উস্তাদ কিন্তু জি, ভুল। জি। একটা কোশ্চেন। আমরা কোন একটা সুন্দর জিনিস প্রকৃতি দেখলে আমরা বলি সুবাহান আল্লাহ। হুম সেটা সেটা তো সেটা তাহলে মিনিং কি হলো? আমরা তো আল্লাহর সুবহান পবিত্র আল্লাহ মানে কি? আল্লাহ, পবিত্র আল্লাহর আল্লাহ গ- মহান। সুবহান আল্লাহ মানে কি? আল্লাহ মহান। কতই না মহান, আল্লাহ কতই না পবিত্র। এটা দ্বারা উদ্দেশ্য হলো এই যে যেটা আমি দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা, এইটার যেটা দেখেছি এটা নিজস্ব কোনো ক্রেডিট নাই। এর ক্রেডিটটা কার? গোস টু আল্লাহর। আল্লাহ। 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 এই জন্য আল্লাহর প্রশংসা করছে। আল্লাহ তুমি কতই না মহান, যেটা দেখলাম তার জন্য বলতেছি আল্লাহকে। ব্যাপারটা বুঝেছেন? জি উস্তাদ জি। তাহলে এখানে সুবহানার পূর্বে কি গোপন আছে? সাব্বাহতু। সাব্বাহতু অর্থ কি? আল্লাহ আমি গুণগান করেছি। করছি।
করছি না, করেছি, পাস্ট টেন্স। করেছি কার? হ্যাঁ, আল্লাহ। আমার মহান রবের পবিত্রতার গুণগান। আমার মহান রবের পবিত্রতা গুণগান পবিত্রতা করেছি। হলো। ব্যাপারটা বুঝেছেন? জি। এটা আপনি উস্তাদ জি, কোথায় আমি গিয়ে একটু বলতে চাই। বলেন? উস্তাদ এখানে সুবাহা না, নার উপরে তো জব ইয়ে আছে, ফাথা আছে, সেখানে এখানে আল্লাহ সুবহান আল্লাহ, এটা হলো কেন, এটা তো আমি একটু বুঝতে পারছি না। সুবহান আল্লাহ, আল্লাহ লামে যেখানে লামে থাকলে তো মোটা হবে না এখানে উস্তাদ জি? সুবহান আল্লাহ তো মোটা হবেই, সুবহান আল্লাহই হবে, ঠিক আছে। কিন্তু সুবহান আল্লাহ, আল্লাহ বলতে পারবো আমরা? না 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 না, সুবহান আল্লাহ না, সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ আন একসাথে। সুবহান সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ। সুবহান আল্লাহ, না না না, সুবহান সুবহানাল্লাহ। আল্লাহ না, সুবহান আল্লাহ। আচ্ছা, এটার একটা সুবহান কারণ আছে। আল্লাহ। দেখেন, সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, সুবহান একটা শব্দ, ঠিক না? জি আল্লাহ আরেকটা শব্দ। জি। এখানে এই যে আল্লাহ সুবাহান। শব্দের, আল্লাহ শব্দের যে এখানে একটা হামজা আছে, এটা যদি আপনি আলাদা পড়েন তাহলে কি পড়েন? আল্লাহু পড়েন না? জি কিন্তু এর পূর্বে যদি অন্য কোনো নাউন আসে বা কোনো শব্দ আসে এর সাথে যুক্ত হয়ে, তখন কিন্তু এই হামজাটা পড়া হবে না, কারণ এই হামজাটা হামজাতুল ওয়াসল। তখন এই নুনটা এই লামকে ধরবে। যেমন রসুলুল্লাহ, বুঝতে পেরেছেন? রসুলুল্লাহ, এখানে বলা যাবে না যে রসুল আল্লাহ বলা যাবে, আল্লাহ বলা যাবে না। হামজাটাকে আলাদা করে পড়া যাবে না। বুঝেছেন? জি। উস্তাদ আর একবার বলবেন প্লিজ। সুবহান। সুবহান সুবহানাল্লাহ, নাল্লাহ। নাল্লাহ, হ্যাঁ নাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এখানে সুবহান সুবহান, আল্লাহ, আল্লাহ না, নাল্লাহ, নাল্লাহ। তো এখানে নাল্লাহ। হ্যাঁ, সুবহানা রব্বিয়াল আযীম। তার মানে এখানে শব্দটা ছিল সাব্বাহতু সুবহানা রব্বিয়াল আযীম, যে আমি আমার মহান রবের পবিত্রতার গুণকীর্তন করেছি বা গুণগান করেছি। বুঝতে পেরেছেন? জি বা এখানে আপনি পাস্ট টেন্স ব্যবহার হলেও আপনি বলতে পারেন যে আমি গুণগান করছি। কোথায় গিয়ে বলছেন এই কথাটা? রুকুতে গিয়ে। এখন আপনি যদি আল্লাহর সামনে আপনি উপস্থিত, আর আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি তোমার পবিত্রতার গুণগান করছি, তাহলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? হুম, আল্লাহ খুশি তাআলা, হবে। খুশি খুশি হবে। হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হবেন? খুশি 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 হবেন। হবে। হবেন। বুঝতে পেরেছেন? জি এই জন্য এটা রুকুতে গিয়ে যদি এটা না বোঝেন, আপনি যদি না বুঝি, তাহলে তো আমাদের মধ্যে সেই ফিলিংস তৈরি হবে না যে আল্লাহকে আমি কি বললাম। আমরা মনে হচ্ছে অনেকে টাইম ভুলে গেছেন মনে হয়, অনেকে 8:15 সময় আসতেছেন। ক্লাস কিন্তু 8টায়। ক্লাস কয়টায়? 8টায়। আচ্ছা। তাহলে সাব্বাহতু সুবহানা রব্বিয়াল আযীম, তবে নামাজের মধ্যে আবার বলেন না যে সাব্বাহতু সুবহানা রব্বিয়াল আযীম। বুঝতে পেরেছেন? কিন্তু মনে মনে বলবেন। মনে মনে কি করবেন? ধারণা করবেন, চিন্তা করবেন যে সুবহানা দ্বারা আমি কার গুণকীর্তন করছি? আমার রব, মহান রবের পবিত্রতার গুণকীর্তন করছি, ঠিক না? জি জি। আচ্ছা, তারপরে দেখেন এখানে শব্দগুলো, সুবহানা শব্দটা কোরআনে কতবার আসছে? 41 বার। আর আল আজিম শব্দটা আসছে কয়বার? 107 বার। বুঝেছেন? জি। এরপরে আমরা চলে যাব রুকু থেকে। আমরা যখন উঠি তখন কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। এখানে আমরা অনেকে ভুল উচ্চারণ করি, সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। হুলিমান হামিদা না, সামি আল্লাহু লিমান হামিদা। সামি আমি আল্লাহু, আল্লাহ। আল্লাহ তাআলা কি করেছেন? শুনেছেন। আল্লাহ তাআলা শুনেছেন। সামিয়া মানে শোনা। কে শুনেছেন? এখানে কর্তা হলো আল্লাহ। কি শুনেছেন? লি মানে জন্য, মান মানে তার। আমি আল্লাহ এখানে লিমান। মান মানে কি? তার বা তাকে।
বুঝতে পেরেছেন? যেমন আমরা একটু আগে এসআরবি শিখেতে পড়েছি মান মানে হলো কে। এখন দেখেন ইংরেজিতে আমরা পড়েছি না যে হু মানে হলো কি, কে। আবার কখনো কখনো মাঝখানে যদি হু আসে তখন অর্থ কি হয় বলেন তো? হু মানে কি, যে। হু মানে সে, এরকম অর্থ হয় না নাকি? আবার কখনো কখনো হু এর হুম হয়, হুম। যেমন আপনি যদি বলেন হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট মানে কি তুমি কাকে চাচ্ছ। এই লিমান মানে আবার কি, কাকে। অথবা লিমান মানে হচ্ছে কার। যেমন আমরা যদি বলি যে হুজ দিস পেন, হুজ দিস পেন অর্থ কি? হ্যাঁ, এই কলমটি কার, তাই তো বোঝায় নাকি? জি। আরবিতে হচ্ছে লিমান মানে হচ্ছে কার। তো এখানে কার অর্থ হবে না, এখানে মানে তাকে। এখানে অর্থ কি হবে, তাকে। তাহলে সামি আল্লাহু, আল্লাহ তাআলা শুনেছেন, লিমান মানে তাকে, হামিদাহু তার প্রশংসা করেছে যে। অর্থাৎ তার প্রশংসা করেছে তাকে আল্লাহ তাআলা কি করেছেন, শুনেছেন। অর্থাৎ প্রশংসাকারীর কথা আল্লাহ তাআলা শুনেছেন। শুনেছে। এই যে আপনি একটু আগে রুকুতে যে প্রশংসা না না, করলেন না, হামিদা। আপনি যে রুকুতে প্রশংসা করলেন, এই কথার সাপোর্টে এই কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে, যে সামি আল্লাহ, আল্লাহ কিন্তু শুনেছেন, লিমান হামিদা তার প্রশংসা যে করেছে তাকে শুনেছেন। আল্লাহর প্রশংসা যে করেছে তাকে আল্লাহ তাআলা শুনেছেন। যেমন আপনি যদি বলেন ইয়া রহমান, তাহলে এটা আল্লাহ শুনতে পাবেন না? হ্যাঁ, ইয়া কুদ্দুস, ইয়া জব্বার, এগুলোকে আল্লাহ শুনবেন না? আল্লাহ তাআলা জি। শুনবেন। এখানে আপনি রুকু থেকে যখন উপরে উঠলেন তখন কি প্রশংসা করে উঠতেছেন তো, ওই জন্য নিজে আবার বলছেন যে সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদা। যে আল্লাহ তাআলা শুনেছেন যে তার প্রশংসা করেছে, তাকে শুনেছেন আল্লাহ। যদি আমি প্রশংসা করি তাহলে আল্লাহ তাআলা আমার কথা শুনেছেন। আপনি যদি প্রশংসা করেন রুকুতে গিয়ে, আপনার কথা আল্লাহ তাআলা শুনেছেন। এই ধারণা মনের মধ্যে রাখতে হবে। এই ধারণা, এই চেতনা লালন করতে হবে যে আমি যে সামিআল সুবহান রাব্বিয়াল আযীম বললাম, এটার দ্বারা কি আল্লাহর প্রশংসা করা হলো না? জি। এবং এই কথার পরেই আপনি আবার কি বললেন, যে আল্লাহ তাআলা শুনেছেন তার প্রশংসা যে করেছে তার, তাকে। সবাই শুনে বুঝেছেন? সামিয়া মানে কি, শুনেছেন। কে শুনেছেন? আল্লাহ। এখানে আল্লাহ আল্লাহ। সাবজেক্ট। কি শুনেছেন? যে তার প্রশংসা করেছে তাকে। যে তার প্রশংসা করেছে তাকে তিনি শুনেছেন। শুনেছে। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বলছেন, মানে এর দ্বারা কি উদ্দেশ্য কি, আপনি প্রশংসা করবেন আল্লাহর, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহ শুনতে পাবেন। বুঝতে পেরেছেন? জি। তাহলে হামিদা মানে কি, হামিদ মানে কি প্রশংসা করা। হামিদা মানে প্রশংসা। কি, সে প্রশংসা প্রশংসা করেছে। করা। হু মানে কি, তার। রব্বানা ওয়ালাকাল হামদ। এবার আপনি এই যে রব্বানা দেখেন, এই রব্বানা দ্বারা উদ্দেশ্য এখানে লিখেছেন, দেখেন অর্থ। রব্বানা মানে হে। হের আরবি তো কিন্তু এখানে নাই। এখানে কি গোপন আছে, ইয়া রব্বানা। কি গোপন আছে, ইয়া রব্বানা, হে আমাদের ও। রব। ওয়ালাকা এবং তোমার জন্য, আল হামদ যাবতীয় প্রশংসা। হে আমাদের রব, যাবতীয় প্রশংসা কার, তোমার। আরো আপনি আল্লাহকে কি করলেন, আল্লাহর প্রশংসায় ভরপুর করে দিলেন। রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব, যাবতীয় প্রশংসা কার, তোমার। যাবতীয় প্রশংসা কার, তোমার। আল্লাহ। কথাগুলো কি বুঝতেছেন অর্থ? এই জি। লা মানে হচ্ছে জন্য। এই লা মানে কি, জন্য। জন্য। আর কা মানে হচ্ছে আপনার বা তোমার। কা মানে কি, আপনার বা তোমার। তোমার। তাহলে তোমার জন্য কি,
আল হামদ মানে এই আল দ্বারা উদ্দেশ্য হলো যাবতীয় সকল। যেমন প্রশংসা। ইংরেজিতে অনেক সময় দি দিয়ে সবাইকে বোঝায় না? হ্যাঁ, যেমন জি, ছোটবেলায় গরুর রচনা পড়েছেন না ইংরেজিতে, কাউ, সেখানে কি বলেছেন বলেন তো? এ কাউ পড়েছেন না দি কাউ পড়েছেন? দিকাও। দিকাও। দি কাউ। তার কারণ কি, আপনার বাড়ি যে গরু আছে সেটাও ডোমেস্টিক এনিম্যাল, আরেকজনের বাড়ি যেটা আছে সেটাও ডোমেস্টিক এনিম্যাল। পৃথিবীতে যেখানে যত গরু আছে সবই কি ডোমেস্টিক এনিম্যাল। ডোমেস্টিক। তার মানে দিকাউ ইজ এ ডোমেস্টিক এনিম্যাল, অর্থাৎ গরু গৃহপালিত পশু। এখানে বলা হয়নি দিকাউ মানে গরুটি, বলা হয়েছে। জি না। তা আমরা তো বলেছি এর আগে যে দি, এটার সাপোর্টিং আরবিতে কি আলিফ লাম। তো এই আলিফ লামের অর্থ কখনো কখনো নির্দিষ্ট বোঝায়, আবার কখনো কখনো সবাইকে কি করে এর মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়, মানে ব্যাপক অর্থ প্রকাশ করে। এখানে আল হামদু দ্বারা উদ্দেশ্য কি সকল প্রশংসা। যদি শুধু হামদুন লেখা থাকতো তাহলে কি হতো, একটি প্রশংসা হতো। আর আলহামদু হওয়ার কারণে অর্থ কি হবে, সকল সকল প্রশংসা। প্রশংসা। তাহলে হে ইয়া রব্বানা ওয়ালাকাল হামদ, তা ইয়াটা বলার দরকার নেই। রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব, যাবতীয় প্রশংসা কার জন্য? আপনারই জন্য। এটা আমরা কি করি, রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে যখন ইমাম সাহেব বলেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন মুসল্লিরা কি বলবে? রব্বানা ওয়ালাকাল হামদ। কেউ একটু বাড়ায় বলতে পারে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, চাইলে আপনি এটাও বাড়িয়ে বলতে পারেন। তাহলে রব্বানা, হে আমাদের রব, ওয়ালাকা এবং তোমার জন্য, আল হাম মানে যাবতীয় প্রশংসা, তোমার জন্যই যাবতীয় প্রশংসা। তার মানে কি, আপনি আল্লাহর প্রশংসা করে আল্লাহ আপনার পরে সন্তুষ্ট হবেন না? বেশি বেশি প্রশংসা করলে অবশ্যই জি, সন্তুষ্ট হবেন, ঠিক না? জি। এখন রুকুর আরেকটা দোয়া আছে দেখেন, এটা আল্লাহ রসুল পড়েছেন তিরমিজি শরীফের হাদিসে, তা আমরা দরকার নেই, আমাদের এখন মুখস্থ করা খুব কঠিন। রসুল্লাহ সাল্লাম যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন এই দোয়াটা পড়তেন, সামিয়া আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শিইতা মিন শাইইন বাদু। অর্থাৎ আল্লাহ তাআলা, আল্লাহ রসুল আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারতেন না, এই জন্য কি বলতেন যে আল্লাহ, আকাশের পূর্ণতায় কি হোক, জমিনের পূর্ণতা সব কিছু ভরে উঠুক আপনার প্রশংসায়। এটা আমাদের এমনি অতটা জরুরি না পড়ার জন্য, বরং আমরা ওই যেটা পড়েছি ততটুকু অর্থ সহ পড়েছি, ওইটা আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। এটা এমনি শব্দগুলো উস্তাদ জি, কঠিন। আমরা আরেকটা দোয়া পড়ি, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে হামদান কাসিরান মানে অনেক অনেক প্রশংসা। হামদান কাসিরান মানে কি অনেক প্রশংসা, হামদান প্রশংসা, কাসিরান মানে অনেক, মুবারাকান ফি এবং বরকতময়। বুঝতে পেরেছেন? জি এটা অতিরিক্ত ওস্তাদ, বলা ভালো। রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ বলতে হবে, অত বলি না ওস্তাদ। দুই ভাবে বলা যায়, কোনোটাতে সমস্যা নেই। রব্বানা লাকাল হামদ বলতে পারেন, রব্বানা ওয়ালাকাল হামদ বলতে পারেন, কোনোটাতে সমস্যা নেই। আর এই যে বুঝতে পেরেছেন? আরেকটা সমস্যা ওস্তাদ, হ্যাঁ, সুবহান বলবো নাকি সুবহানা বলবো? সুবহা, সুবহানা, এখানে কলকলার হবে শব্দ তো। সুবহান। হ্যাঁ, ওই আচ্ছা এবার, কলকলা হরফ, ওটা কি সুবহানা বলবো এরকম হ্যাঁ ভাবে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ জি। তো এখানে সুবহানা রব্বিয়াল আ'লা, এখানে সেজদার তাসবিহ। আবার জি এখানে গোপন কি আছে বলেন তো, সাব্বাহতু সুবহানা রব্বিয়াল, আমার রব, কেমন রব, সুমহান রব। আলা মানে কি সুমহান রব। যেমন রব। আমরা বলি না আলিয়া মাদ্রাসা মানে কি, আলা মানে উঁচু, আলিন মানে কি উঁচু, আর উঁচু, আলা মানে কি সব থেকে উঁচু, আলা মানে কি সব উঁচু থেকে সব সব উঁচু। থেকে উঁচু, অর্থাৎ সুউচ্চ যেটাকে আমরা বলি।
যেমন আমরা বলি না যে আলা মর্তবা, আলা দরজা, তার মানে কি মর্যাদা। তো আলা শব্দের অর্থ হচ্ছে সবার উপরে যিনি। আল্লাহর উপরে কেউ আছে? জি না। আল্লাহর উপরে কেউ নাই, এই জন্য এখানে সুপারলেটিভ। আলা শব্দটা কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুবহানা রাব্বিয়াল আ'লা এর অর্থ কি হবে? যে আমি হ্যাঁ, মহিমান্বিত, মানে মহান, সুমহান আমার রবের পবিত্রতার তাসবিহ পাঠ করছি বা গুণগান করছি। বুঝতে পেরেছেন? এখানে আমার সুমহান রবের কি পাঠ করছি? গুণগান, তাসবিহ পাঠ। পবিত্রতার হুম, গুণগান পাঠ তাসবিহ পাঠ। করছি বা তাসবিহ পাঠ করছি। ক্লিয়ার? জি। তাহলে আমি যদি শুধু সুবহান রাব্বিল আলা বলে দাঁড়িয়ে গেলাম, কিন্তু কি বললাম না বললাম কিছুই জানি না, তাহলে এই নামাজে কি আমার কোনো মনোযোগ আসবে? জি না। আসবে না। যেমন দেখেন, এই যে যে সুপারলেটিভ বললাম, এখানে কিছু উদাহরণ দেয়া আছে। যেমন কাবির মানে কি? বড়। আর আকবার মানে কি? সব থেকে বড়। আল্লাহর ক্ষেত্রে আমরা কি বলি? কাবির বলি না আকবার বলি? আকবার। আকবার বলি, কারণ আল্লাহ সব থেকে মহান, সব থেকে বড়। সগীর, সগীরের সুপারলেটিভ হলো আসগর। সগীরের সুপারলেটিভ কি? আসগর, আসফার। মানে আস। সব থেকে ছোট। সব থেকে কি? ছোট। ছোট। এরপরে কাসির, কাসির মানে অনেক। আর আকসার মানে সব থেকে বেশি। আর আলিউন মানে উঁচু। আর আলা মানে কি? সব থেকে উঁচু। ক্লিয়ার? এই জন্য এখানে এই ধরনের শব্দ দেখানো হয়েছে। কাবিরুন, আল্লাহু আকবার বলি, কিন্তু আমরা আমরা কখনো কিন্তু আল্লাহু কাবিরুন বলি না, বলি? আজানে বলি না। আমরা কিন্তু আগামী ক্লাসে ধরবো শব্দ, এই যে এগুলো অর্থ সহ জিজ্ঞেস করবো আপনাদের, কিন্তু শুধু পড়াবো না, পড়া নিব কিন্তু। এখন আমরা চলে যাব গ্রামার পার্টে। তো আমরা কি কি পড়লাম আজকে? রুকু, রুকু থেকে প্লিজ। ওঠার সময় দোয়া, আর সেজদায় গিয়ে দোয়া। মনে থাকবে? জি। আমরা স্টার্ট। মনে হয় আপনাদেরকে সর্বনাম পড়া দিয়েছিলাম। দমির, দমির কয় প্রকার? দমিরকে ইংরেজিতে কি বলে? প্রোনাউন। দমিরকে ইংরেজিতে কি বলে? প্রোনাউন। প্রণাম। বুঝতে পেরেছেন? যেটা নাউনের পরিবর্তে ব্যবহার হয় সেটাকে আরবিতে বলে দমির, বাংলায় বলে সর্বনাম, ইংরেজিতে বলে কি? প্রোনাউন। প্রোনাউন। প্রোনাউন বা দমির কয় প্রকার? দুই প্রকার। দমিরে মুনফাসিল, দমিরে মুত্তাসিল। মুনফাসিল, মুত্তাসিল। মুনফাসিল মানে বিযুক্ত সর্বনাম, আর মুত্তাসিল মানে কি? সংযুক্ত সংযুক্ত। সর্বনাম। সর্বনাম। তাহলে মুনফাসিল মানে কি? বিযুক্ত সর্বনাম। সর্বনাম। আর মুত্তাসিল সংযুক্ত। সংযুক্ত সর্বনাম। এখন যেটা বিযুক্ত সর্বনাম সেটা কিন্তু বাক্যে সাবজেক্ট হয়, আর যেটা সংযুক্ত সেটা কিন্তু বাক্যে কি হয়? অবজেক্ট হয় এককভাবে। এবার আমরা একটু সর্বনামগুলো পড়ি, সবাই আমার সাথে বলবেন। হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম। হুমা হুম। হিয়া হুমা হুন্না, ইয়া হুমা হুন্না। আন্তা আন্তুমা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম। আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। আনা নাহনু। তাহলে হুয়া সে, হুয়া সে, হুমা তারা দুজন, হুমা তারা দুজন, হুম তারা সবাই। হুম তারা সবাই। তাহলে হিয়া সে একজন মহিলা। হিয়া সে একজন মহিলা। আবার দ্বিবচনে হুমা তারা দুজন মহিলা। হুমা তারা দুজন মহিলা। আর হুন্না তারা সকল মহিলা। হুন্না তারা সকল মহিলা। এবার সেকেন্ড পার্সন, আন্তা তুমি একজন পুরুষ। আন্তা তুমি একজন পুরুষ। আন্তুমা তোমরা দুজন পুরুষ। আন্তুমা তোমরা দুজন পুরুষ। আন্তুম তোমরা সকল পুরুষ। আন্তুম তোমরা সকল পুরুষ। আন্তি তুমি একজন মহিলা। আন্তি তুমি একজন মহিলা। আন্তুমা তোমরা দুজন মহিলা। আন্তুমা তোমরা দুজন মহিলা। আন্তুন্না তোমরা সকল মহিলা।
আন্তুন্না তোমরা সকল মহিলা। আনা আমি একজন পুরুষ বা মহিলা। আনা আমি একজন পুরুষ বা মহিলা। নাহনু আমরা পুরুষ বা মহিলা। নাহনু আমরা সকল পুরুষ বা মহিলা। এখন দেখেন এগুলো শিখলে কি হবে, যেমন আপনি ছোটবেলায় শিখেছেন কি যে হি ইজ এ মুসলিম, শিখেছেন না? হুম, দেখেন একটু দেখাই। হি ইজ এ মুসলিম, শিখেছেন তো? হি হি ইজ এ মুসলিম। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হি। মুসলিমটা কি? প্রেডিকেট। President, এখন এইটা হচ্ছে কিন্তু আমরা যেটা পড়লাম না দমিরে মুনফাসিল, এটাকে কি বলে? দমিরে মুনফাসিল। মুনফাসিল। দেখেন এই সাবজেক্টটা যা হবে নাম্বার এবং জেন্ডার, প্রেডিকেটটাও কিন্তু তাই হবে, ঠিক না? জি। যেমন আমি যদি এখানে লিখি দে আর মুসলিম, তাহলে ইংরেজি কি ঠিক আছে? হ্যাঁ, না, না, এটা প্লুরাল হয়ে গেছে। এটা প্লুরাল হবে। এটা যেহেতু প্লুরাল তাহলে এটাও কি হবে? এটা প্লুরাল হবে। বুঝতে পেরেছেন এবার? জি। হ্যাঁ, এবার বলেন সে একজন মুসলিম, তাহলে সে আরবি কি? হুয়া। হুয়া। আর মুসলিমের আরবি মুসলিমুন। তাহলে কি হলো? সে একজন মুসলিম আরবি, হুয়া মুসলিমুন। মুসলিমুন। তাহলে তুমি একজন মুসলিম কি হবা? আনা। তুমি আরবি কি? আনা। আনতা। আনতা। আন্তা। আনতা অর্থ কি? তা, তুমি পুরুষ। তুমি। তাহলে আনতা মুসলিমুন, তুমি একজন মুসলিম। যদি বলি আমি একজন মুসলিম তাহলে কি হবে? আনা মুসলিমুন। কি হবে? আনা না, মুসলিমুন। মুসলিমুন। এইটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। এবার দেখেন যদি আপনি বলেন তারা আরবি কি? হুম। তাহলে হুম। এটা প্লুরাল না? হুয়ার প্লুরাল না এটা? হুয়ার পুরা। হুম। তাহলে মুসলিমুনের প্লুরাল কি? মুসলিমুনের মুসলিম। প্লুরাল কি? মুসলিম মাতুন। না না না, মুসলিমুন। মুসলিমুনা। 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 তাহলে তারা মুসলিম, হুম মুসলিমুনা। তোমরা মুসলিম কি হবে? আনতুম মুসলিমুনা। আনতুম প্লুরাল না? তাহলে আমরা আন্তুম মুসলিম কি হবে? নাহনু মুসলিমুনা। মুসলিমুনা। আমরা মুসলিমুন। এইগুলো শিখবো, বুঝতে পেরেছেন? এই জন্য কিন্তু আমরা এগুলো পড়তেছি, মনে রাখবেন। তাহলে অনেক গুরুত্বপূর্ণ না বিষয় পুরনো সর্বনাম গুলো? জি। হুম। তাহলে আমরা একটু মুখস্থ করবো। বলেন হুয়া হুম, হুয়া হুমা হুম। সবাই বলি হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। ইয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। ইয়া হুমা ওয়া হুন্না। হুমা আরেকবার বলবো হুয়া হুমা হুম। ওয়া হুয়া হুমা 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 হুম। হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। আনতা হুন্না। আনতুমা আনতুম। আনতা আনতুমান আনতুম। আনতি আন্তা আনতুমা আন্তুমা আনতুন্না। أنتما أنتن. আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। আনা أنا হুয়া হুমা আনা হুম। নাহনু। ওয়া وهم হিয়া হুমা হুন্না। هي هم আনতা আনতুমা হিয়া আনতুম। হুমা। আনতা আনতুমান أنت আনতুম। আন্তা أنتم আন্তুমা আনতি আন্তুম। আনতুমা আনতুন্না। আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু। أنا হুয়া আনা হুমা নাহনু। হুম। হুয়া هو হুমা হুম। هم হিয়া হুমা হুন্না। يا ইয়া হুমা هم হুন্না। আনতা আনতুমা আনতুম। أنت আন্তা আন্তুমা আন্তুম। আনতি আনতুমা আনতুন্না। أنت আন্তি আন্তুমা আন্তুন্না। আনা নাহনু।
أنا أنا হুয়া হুমা হুম, هو هو هما أنا هم نحن هم হুয়া হুমা হুম, هو هو هما هم هما هم হুম না হুম, هم هو হিয়া هما হুমা هم হুন্না, هي هما هن هي هما আনতা هن আনতুমা আনতুম, هي هما هم أنتما أنتم আনতি أنت أنت আনতুমা أنتما أنتما আনতুন্না, أنتما أنتم أنت 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 أنتما 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 أنتن أنتن আনা নাহনু, أنا أنا نحن نحن أنا نحن আনা টান মানা, আনা নাহনু, نحن أنا أنا نحن نحن হুয়া হুমা হুম, وهما هم হিয়া হুমা هما হুন্না, هي هي هما هن هما আনতা هن আনতুমা আনতুম, أنت أنتما أنتما أنتم আনতি আনতুমা أنتما আনতুন্না, أنت 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 أنتما 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 أنتن أنت أنتما আনা নাহনু, أنتم أنا 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 نحن 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 হুয়া হুমা হুম, هو وهما هما هم هم হিয়া হুমা হুন্না, هي هي هما هما هن هن আনতা আনতুমা আনতুম, أنتم أنت أنت أنتما أنتم أنتما أنتم আনতি আনতুমা আনতুন্না, أنت أنت أنتما أنتما أنتن أنتن كن আনা নাহনু, أنا أنا نحن أنا হুয়া হুমা হুম, هو وهما هما هما هم هم হিয়া হুমা হুন্না, هي هي هما هما هن هن আনতা আনতুমা আনতুম, أنت أنت أنتما أنتم أنتما আনতি আনতুমা আনতুন্না, أنت أنت أنتما أنت أنتن أنتما أنت أنتم أنتما أنتن أنا هن نحن আনা নাহনু। أنا أنا نحن لا সবাই نحن বুঝতেছেন? তাহলে এগুলো জি কিন্তু মুখস্থ করার দায়িত্ব আমার না আপনার, বলেন তো? আমাদের 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 হ্যাঁ, নিজের মুখস্থের দায়িত্ব নিজেকেই নিতে হবে। একটু কষ্ট করতে হবে, শিখতে গেলে কষ্ট করতেই হবে। এই একবার এটা মুখস্থ করতে পারলে তো আর পরবর্তীতে আর ঝামেলা থাকবে না, ঠিক না? ইনশাআল্লাহ এই জন্য একটু কষ্ট করে মুখস্থ করে নিবেন। আর আমাদের ফিরোজা আপা কি আছেন? জি ওস্তাদ জি আছি আচ্ছা, ওস্তাদ।